ঈশ্বর কেমন জানতে পারি পবিত্র বাইবেল দ্বারা, ঈশ্বর আছে কি নেই জানতে পারি পবিত্র বাইবেল দ্বারা। তাই যে আমাকে ঈশ্বর সম্বন্ধে চেতনা দেয়, যে আমাকে ঈশ্বর সম্বন্ধে জানায়, অবশ্যই আমি বিশ্বাসী হিসাবে আমাকে তাকে অবশ্যই সম্মান করতে হবে। ঈশ্বর নিঃশেষিত প্রত্যেকটা লিপি, অর্থাৎ এখানে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পদ, প্রত্যেকটা পুস্তক, পুরো বাইবেল ঈশ্বরের নিঃশেষিত। এটা আমাকে আর আপনাকে মানতে হবে। যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, অনেকে এসে এই বইটাকে আপনাকে বিদ্রূপ করার চেষ্টা করবে। বাইবেল এমন একটা বই যে কিনা সবচেয়ে বেশি টর্চার সহ্য করেছে। বাইবেল এমন একটা বই যাকে সব থেকে বেশি অত্যাচার সহ্য করতে হয়েছে। বাইবেল এমন একটা বই যার উপরে সব থেকে বেশি ডিস্ট্রয়নেস এসছে। বাইবেল এমন একটা বই সব থেকে বেশি জ্বালানো হয়েছে, সব থেকে বেশি ছেঁড়া হয়েছে, সব থেকে বেশি অপমান করা হয়েছে। তবুও বাইবেল দাঁড়িয়ে আছে, বিকজ এটা ঈশ্বরের নিঃশেষিত বাক্য। যদি কেউ বাইবেল প্রতিদিন পড়ে না, আসলে সে অবিশ্বাসী। কেমন পাশে যেগুলো অবিশ্বাসী, অবিশ্বাসীদের থেকে বিশ্বাসীরা যে আলাদা, অবিশ্বাসী আর বিশ্বাসীদের আলাদা বোঝা যায় এটা দেখে। যারা বাইবেল পড়ে তারা বিশ্বাসী, যারা বাইবেল পড়ে না তারা অবিশ্বাসী। এই নয় আমি চার্চে যাই মানে আমি বিশ্বাসী। নো 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 নো, আপনি চার্চে গেলে বিশ্বাসী নয়। আপনি ঈশ্বরের বাক্য যদি না পড়ছেন, আপনি আসলে অবিশ্বাসী। হালেলুয়া। এই জন্য সে কতটা পবিত্র বাইবেল পাঠ করছে, তাতে সময় দিচ্ছে, এটা নির্ভর করে আসলে সে কতটা স্ট্রং বা পাওয়ারফুল বিলিভার। হালেলুয়া। যদি প্রতিদিন হয় উত্তম, যদি প্রতিদিন হয় উত্তম, যদি তাও না হয় অন্তত সপ্তাহে 4 দিন 5 দিন অবশ্যই বাইবেল পড়া উচিত। হালেলুয়া। যারা বাইবেলে থাকে তাদের জীবন সম্পূর্ণ আলাদা। যারা বাইবেল স্টাডি করে তাদের জীবন সম্পূর্ণ আলাদা। তার জীবন পাপ থেকে পৃথক থাকে, মন্দ অভ্যাস থেকে পৃথক থাকে, অশ্লীল ভাষা থেকে পৃথক থাকে, ঝগড়া থেকে পৃথক থাকে, মন্দ আলোচনা থেকে পৃথক থাকে। আর এটা তখনই ঘটে যখন তার ঘরেতে ডেলি বাইবেল পড়ে। হালেলুয়া। আপনি যদি জীবিত থাকতে চান, তাহলে ঈশ্বরের সঙ্গে যদি তরতাজা থাকতে চান, যদি খাঁটি থাকতে চান, তাহলে অবশ্যই, যদি ঈশ্বরের জন্য আগুন হয়ে জ্বলতে চান, তাহলে অবশ্যই বাক্য পড়তে হবে। হালেলুয়া। ঈশ্বরের শ্বাস হলো বাক্য, ঈশ্বরের ধড়কন হলো বাক্য, ঈশ্বরের স্পন্দন হলো বাক্য। যদি আপনি ঈশ্বরের হার্টবিট বুঝতে চান, তাহলে অবশ্যই বাইবেল পড়ুন। হালেলুয়া, হালেলুয়া। আজকের আমার প্রচারের টাইটেল, বাইবেল নিয়ে আমি কি করব। কেমন পাশের জন্য পবিত্র বাইবেল নিয়ে কি করবেন বলুন। পবিত্র বাইবেল নিয়ে কি করব? পবিত্র বাইবেল নিয়ে কি করব? কেমন পবিত্র বাইবেল নিয়ে কি করব? পবিত্র বাইবেল নিয়ে কি করব? আপনাকে স্বাগত জানাই দিলীপ জানা ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর ঈশ্বরের বাক্য পৌঁছে দিন পৃথিবীর অন্ত পর্যন্ত। যেখানে বাঙালি সেখানে ঈশ্বরের বাক্য। এটা আমার, আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। টেক দ্য চ্যালেঞ্জ, শেয়ার দ্য গসপেল, রিচ বেঙ্গলি কমিউনিটি। নাম্বার 1, পবিত্র বাইবেলকে বিশ্বাস করতে হবে। কেমন পবিত্র বাইবেলকে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা রয়েছি, আমরা অনেক সময় প্রভুতে আসি, বাট আমাদের বাইবেলের প্রতি সন্দেহ রয়েছে। আমরা এখনো মানি না বাইবেল ঈশ্বরের বাক্য। আমরা এখনো মানি না বাইবেল সম্পূর্ণ ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য। আমরা এখনো বিশ্বাস করি না বাইবেলে। তাই আমাদের অনেক ডাউট থেকে যায়, বাইরের লোকরা কি বলছে। যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, যদি আপনি যিশুতে বিশ্বাস করেন, যদি আপনি নিজেকে খ্রিস্টানিটি বলেন, যদি আপনি নিজেকে বিলিভার বলেন, তাহলে আপনাকে বাইরের বই কি বলে, বাইরের সায়েন্স কি বলে, ওটা ইম্পর্টেন্ট নয়। বাইবেল কি বলে ওটাতে বিশ্বাস করতে হবে। ঈশ্বরের সন্তান,
আমরা অনেক সময় বাইবেলে ভুল ধরার চেষ্টা করি। আমরা অনেক সময় খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা বাইবেল খুঁজি আর বলি এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল। অনেক সময় আমরা বাইবেলকে বিশ্বাস করি না, তাই আমাদের জীবনের পরিবর্তন নেই। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে বাইবেলকে নিয়ে যেটা করতে হবে, প্রথম আপনাকে বিশ্বাস করতে হবে। বাইবেলকে বিশ্বাস করতে হবে। যদি আপনার বাইবেলের প্রতি বিশ্বাস নেই, আসলে আপনি মৃত, আপনি মৃত। আমাকে আর আপনাকে অবশ্যই বাইবেল বিশ্বাস করতে হবে। যদি বাইবেল বিশ্বাস করেন তাহলে আশীর্বাদ পাবেন। কেমন পাশে যেগুলো আশীর্বাদ পাবেন। গীত সংগীত 119-এর 105 এবং 106 বলে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন সকল পালন করিব। কেমন পালন? পালন। আপনাকে জানতে হবে বাক্য আমার চরণের প্রদীপ। এই বাইবেল আমার লাইট, এই বাইবেল আমার রাস্তা, এই বাইবেল আমার পথ, আমার এই বাইবেল আমার চরণ। আমার চরণের পথের প্রতীক হচ্ছে এই বাইবেল। আমার সাথে কেউ থাকুক আর না থাকুক, বাইবেল থাকবে। আপনার জীবনের পথে যদি কেউ গাইড করতে পারে তা হচ্ছে বাক্য। তাই এই বাক্যকে আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন না, তাহলে আপনি এখনো ভুলে রয়েছেন। হে খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের কাছে এই বইটা এমনি দেওয়া হয়নি। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল বই, দ্যাট ইজ দ্য শক্তিশালী বই। তাই আমাকে আপনাকে এই বইকে বিশ্বাস করতে হবে। কেমন পাশে করে বিশ্বাস করতে হবে। আজকে যদি আপনার ডাউট রয়েছে, তাহলে বাক্যে বিশ্বাস করুন। যদি আপনি ডাউটে রয়েছেন, তাহলে অবশ্যই বাক্য বিশ্বাস করুন। যদি বাক্য বিশ্বাস করেন, তাহলে আশীর্বাদ করুন। পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? কেমন পাশে জনকে বলুন, পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? বিশ্বাস করবেন। নাম্বার 2, পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? পবিত্র বাইবেল ঈশ্বরের মুখনিসৃত বাক্য, এটা মানতে হবে। কেমন? পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? বাইবেল আসলে ঈশ্বরের মুখনিসৃত বাক্য, এটাকে মানতে হবে। যদি আমি আর আপনি মানছি না, তাহলে আমি আর আপনি আসলে খ্রিস্টীয় বিশ্বাসী নয়। আসলে জানতে হবে এই বাইবেল অন্য কোনো লেখকের লেখনী দ্বারা নয়, কিন্তু এটা ঈশ্বরের মুখ নিশ্চিত বাক্য। হালেলুয়া। যদি আপনার কাছে বাইবেল রয়েছে, আপনি খুলতে পারেন। 2 তিমথিও তার 3:16 বলে, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। আরেকবার পড়ছি, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি। অর্থাৎ বাইবেল কি? ঈশ্বর নিঃশেষিত প্রত্যেকটা লিপি। অর্থাৎ এখানে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পদ, প্রত্যেকটা পুস্তক, পুরো বাইবেল ঈশ্বরের নিঃশেষিত। এটা আমাকে আর আপনাকে মানতে হবে। যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, অনেকে এসে এই বইটাকে আপনাকে বিদ্রূপ করার চেষ্টা করবে। বাইবেল এমন একটা বই যে কিনা সবচেয়ে বেশি টর্চার সহ্য করেছে। বাইবেল এমন একটা বই যাকে সব থেকে বেশি অত্যাচার সহ্য করতে হয়েছে। বাইবেল এমন একটা বই যার উপরে সব থেকে বেশি ডিস্ট্রয়নেস এসছে। বাইবেল এমন একটা বই সব থেকে বেশি জ্বালানো হয়েছে, সব থেকে বেশি ছেঁড়া হয়েছে, সব থেকে বেশি অপমান করা হয়েছে। তবুও বাইবেল দাঁড়িয়ে আছে, বিকজ এটা ঈশ্বরের নিঃশেষিত বাক্য। ঈশ্বরের সন্তান, বাইবেল ঈশ্বর নিঃশেষিত বাক্য। যদি আপনার কাছে বাইবেল আছে, আপনি খুলতে পারেন। যদি আপনি দেখেন 2 পিতর 1:21, সেখানে বলে, কারণ ভাববাদী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় না, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া, কি দ্বারা? কি দ্বারা? পবিত্র আত্মা আসলে কে? কামান কে? ঈশ্বর। অর্থাৎ পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, ঈশ্বর হতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। হালেলুয়া। অর্থাৎ এটা পবিত্র আত্মা দ্বারা লেখা হয়েছে। তারা লিখেছে, কিন্তু পবিত্র আত্মা যা বলেছেন তারা তা লিখেছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান হচ্ছে পবিত্র আত্মা দ্বারা লিখিত। তাই জন্য আপনাকে মানতে হবে বাইবেলকে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য বাইবেল। বাইবেল ঈশ্বরের বাক্য, এটাকে মানতে হবে। নাম্বার 3,
পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? নাম্বার 3, পাশে নাম্বার 3, পবিত্র বাইবেলকে শ্রদ্ধা করতে হবে। কেমন? পবিত্র বাইবেলকে, পবিত্র বাইবেলকে, পবিত্র বাইবেলকে। অনেকে বলে বাইবেলে কোনো ক্ষমতা নেই, বাইবেলকে ফেলে দাও, তার উপরে চড়ে ওঠো, তাকে মারিয়ে দাও, কোনো প্রবলেম নেই। ফের বলছি, বাইবেলের শক্তি নেই যতক্ষণ না পড়বেন, তা বলে এই নয় একে অপমান করা যায়। ওকে, আমরা জানি কোনো মানুষকে জেনে বুঝে আমরা তাকে পা মারতে পারি, ফেলে দিতে পারি। আমরা সাধারণ মানুষকে এতটা সম্মান করি, তাহলে বাইবেলকে আমাদের সম্মান করতে হবে। হালেলুয়া। আপনি বাইবেল কোথায় রাখছেন, আপনি বাইবেল কিভাবে ব্যবহার করছেন, এই নয়, আমি বলছি না তার মানে এই নয় একটা পরিষ্কার কাপড়ের উপর বাইবেল রাখবেন। নো 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 নো, আমি সেরকম বলছি না। তাছাড়া রাখা যাবে না, আমার কোলে রাখা যাবে না, আমার বুকে রাখা যাবে না, আমার হাতে রাখা যাবে না, আমার বুকে, না 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 না। আপনি বাইবেলকে সব জায়গায় রাখতে পারেন, কিন্তু আপনার মেন মোটিভ, আপনার অন্তরের ইচ্ছাটা কি, আসলে সেটা ইম্পর্টেন্ট। আসলে এটাকে রেসপেক্টের সাথে রাখছেন নাকি একে অপমান করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। যদি সম্মান না থাকে ঈশ্বরের বাক্যের প্রতি, তাহলে আপনি আশা করেন কি করে ঈশ্বর লাভ করবেন? আমরা দেখেছি অনেক ফরেন প্রচারক আসে, তারা বাইবেলকে নেয়, এরকম চুড়ে ফেলে দেয়, আবার বাইবেলকে নেয়, কখনো কখনো উপরে উঠছে আর বলছে দ্যাট ইজ নট পাওয়ারফুল, এটা পাওয়ার না, এর বাক্য পাওয়ার, বাক্যটাকে পড়ুন। নো, যদি বাক্য এতে লেখা হয়েছে আমি একে সম্মান করব। যদি বাক্য পাথরে লেখা আছে আমি সম্মান করব। যদি বাক্য কাগজে লেখা আছে আমি সম্মান করব। যদি বাক্য আমার মোবাইলে লেখা আছে আমি সম্মান করব। কারণ আমি সম্মান এই জন্য করি না কোন জিনিসটা, আমি সম্মান করি জিনিসটার উপরে আমার বাবার লেখা রয়েছে, বাক্য লেখা রয়েছে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। বাক্যকে সম্মান করা উচিত। আজকের আমরা বাক্যকে সম্মান করতে ভুলে গেছি, তাই এর প্রতি ইন্টারেস্ট কমে গেছে। আমরা বাক্যকে সম্মান করি না। ঈশ্বরের সন্তানেরা বাইবেলকে সম্মান করা মানে বাক্যকে সম্মান করা। ঈশ্বর কেমন আমরা জানি না, আমরা দেখিনি। ঈশ্বর সত্যি আছে কি নেই আমরা জানি না, বুঝি না। সব কিছু জানতে পারি বিকজ অফ পবিত্র বাইবেল। হালেলুয়া। ঈশ্বর কেমন জানতে পারি পবিত্র বাইবেল দ্বারা। ঈশ্বর আছে কি নেই জানতে পারি পবিত্র বাইবেল দ্বারা। তাই যে আমাকে ঈশ্বর সম্বন্ধে চেতনা দেয়, যে আমাকে ঈশ্বর সম্বন্ধে জানায়, অবশ্যই আমি বিশ্বাসী হিসাবে আমাকে তাকে অবশ্যই সম্মান করতে হবে। ঈশ্বরের সন্তান। আমাদের বাইবেল খ্রিস্টানিটি এসেছে এশিয়ার কালচার থেকে। জেরুসালেম এশিয়া, ইসরায়েল এশিয়া, পাশ্চাত্য থেকে নয়, আমেরিকা বা ইউরোপ থেকে নয়, এশিয়া থেকে। আর এশিয়া কালচার শেখায় সম্মান করা। কেমন? এশিয়া কালচার শেখায় সম্মান করা। হালেলুয়া। তাও আজ এখনো আমরা বড়দের নাম ধরতে গেলে কিছু না কিছু লাগাই। এখনো আমাদের থেকে বড় লোককে সম্বোধন করতে গেলে কিছু না কিছু লাগায়। হয় দিদি লাগাই, নয় পিসি লাগাই, নয় কাকি লাগাই, নয় জেঠি লাগাই, নয় কিছু লাগাই। ওরা কি জানবে শুধু আন্টিতেই সব ফিনিশ। ওরা আন্টিতেই ফিনিশ, এভরিথিং আন্টি। মাসি হলে আন্টি, কাকি হলে আন্টি, পিসি হলে আন্টি, ওটা হলে আন্টি, এভরিথিং আন্টি। ওরা জানে না রিলেশন কাকে বলে, সম্মান কাকে বলে। তাই আমাদের কাছ থেকে ওরাও জানবে বাইবেল ফেলে দেওয়া নয়, বাইবেল খেলা করা নয়, কিন্তু বাইবেল সম্মানের যোগ্য। হালেলুয়া, হালেলুয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। লেবিও তার 22:31 বলে, অতএব তোমরা আমার আজ্ঞা সকল মান্য করিবে, পালন করিবে, আমি সদাপ্রভু। আর তার আজ্ঞা কোথায় লেখা রয়েছে? কেমন? আপনি জানেন যখন 10 আজ্ঞা দেওয়া হয়েছিল, 10 আজ্ঞাতে কি ছিল? ঈশ্বরের আজ্ঞা। কেমন? ঈশ্বরের আজ্ঞা। এই বাইবেলে সেই 10 আজ্ঞা আছে তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? যেখানে 10 আজ্ঞা রাখা হতো, যেখানে 10 আজ্ঞা রাখা হতো, সেই জায়গাটাকে এত পবিত্রভাবে মেনটেন করা হতো, সেখানে ঢুকতো বছরে একবার অবিপবিত্রতার সাথে, মানে এতটা পাওয়ারফুলভাবে 10 আজ্ঞাকে রেসপেক্ট করা হতো। তা বলে আমি বলছি না বাইবেল কে নেবেন, মাথায় রং ঠুকবেন,
আমি এরকম বলছি না, বাট বাইবেলকে রেসপেক্ট অবশ্যই করতে হবে। যদি এর প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে এর প্রতি আপনার মনোভাব থাকবে না। হালেলুয়া। আপনি প্লিজ বাইবেলকে শ্রদ্ধা করুন, বাইবেলকে শ্রদ্ধা করতে হবে। বাইবেল নিয়ে কি করবেন? কেমন পাশে বাইবেল নিয়ে কি করবেন? বাইবেল নিয়ে কি করবেন? 4 নম্বর বিষয়, বাইবেল পাঠ করুন। কেমন? বাইবেল 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 প্রতিবারে শোনেন, কজন করেন? যদি আজ জিজ্ঞেস করি কজন আজের বাইবেল পাঠ করেছেন, কি দরকার? পাঁচটা আজ তো চার্চে আসবো, বাইবেল পাঠ করার কি দরকার আছে? আপনার জীবনে আশীর্বাদ হয় না, তার কারণ হচ্ছে আপনি বাইবেল পাঠ করেন না। আপনার ঘরে হাতিয়ার আছে, বাট আপনি না চালিয়ে চালিয়ে ওকে জং ধরিয়ে দিয়েছেন। আর ঘরে চার্চে এসে বলেন পাস্টার প্রার্থনা করুন, প্রার্থনা করুন, মিরাকল হোক, মিরাকল হোক, মিরাকল হোক। পাস্টার কি ম্যাজিশিয়ান? ছাক 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 ছাক। না, পাস্টার ম্যাজিশিয়ান না। মিরাকল হবে, আপনার বাড়িতে যে অস্ত্রটা আছে প্লিজ খুলুন, ওকে ব্যবহার করুন, ও কাজ করবে, ও কাজ করবে, ও কাজ করবে। হালেলুয়া। ঈশ্বরের সাথে বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন। আমার আপনার বিশ্বাস দুর্বল হয়ে যায় কেন জানেন? কারণ আমরা বাইবেল পড়ি না। আমি আর আপনি লাফিয়ে যাই, দিলীপ জানা বলেছে রবিবার গরম, কামান কামান কামান। আবার যখন সোমবার দিলীপ জানা নেই, মঙ্গলবার দিলীপ জানা নেই, বুধবার দিলীপ জানা নেই, বাড়ির ঈশ্বর বলছে হ্যালো দিলীপ জানা আমার কথা শুনে চিৎকার করে, তুমিও চিৎকার করতে পারবে যদি আমার কথা শোনো। আমি মানডে টু স্যাটারডে তোমার ঘরে আছি, প্লিজ তাক থেকে বের করো, খুলে একটু পড়ো। হালেলুয়া। আমাদেরকে বাইবেল পড়তে হবে। মথি তার 19:4 বলে, তিনি উত্তর করিলেন তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন? কি বলছেন? তোমরা কি পাঠ করো নাই? অর্থাৎ স্বয়ং যিশু তাদেরকে বলছে যে তোমরা কি পাঠ করো নাই? তোমরা কি বাইবেল পড়ো নাই? তোমরা কি বাইবেল পড়ো না? অর্থাৎ তিনি চান, ঈশ্বর চান যেন আমরা অবশ্যই বাইবেল পড়ি। কারা পড়েন? হাত তুলতে হবে না প্লিজ। ঈশ্বর জানে কারা পড়েন আর কারা পড়েন না। প্লিজ আজকের থেকে বলুন ঈশ্বরকে বাইবেল পড়বো। কামান বাইবেল পড়বো। তোমরা কি পাঠ করো নাই? অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন যেন আমরা বাইবেল পাঠ করি। মথি তার 4:4, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য, মানে এ টু জেড, শুধু ভজন সঙ্গীতা বা গীত সঙ্গীত না। কিছু কিছু সময় আমরাও কিছু কিছু মন্ত্র করে নিয়েছি। মন্দ আত্মা ধরেছে, গীত সঙ্গীতার এত নম্বর গীতটা পড়, মন্দ আত্মা পালাবে। যদি ভুল করে অন্য গীত পড়ে নিয়েছো, ও মন্ত্র কাজ করবে না। এর জন্য এই মন্ত্র, ওই জন্য ওই মন্ত্র। নো 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 নো। বাইবেল বলছে প্রত্যেকটি, নট এটা এটা এটা, না 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 না, প্রত্যেকটি আদি থেকে প্রকাশিত বাক্য, এভরি বাক্য কার্য করে। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে এভরি বাক্য কার্য করে। বাইবেল বলে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই কিসে বাঁচবেন? কিসে বাঁচবেন? মাস্টার এ হাত খুলে দিয়েছি, ঠাক করে ডোজ দিয়েছে, প্রথম ডোজ। কেউ কেউ গিয়ে পরের বার এই হাত খুলে দিয়েছে, দ্বিতীয় ডোজ। কেউ কেউ তো বুস্টারও না, বুকে না এদিকে নিয়েছে। কেউ কেউ বুস্টারও নিচ্ছে। বাট কিছু হচ্ছে ঈশ্বরের সন্তান, আপনার কাছে ডোজ রয়েছে। বলছে মনুষ্য কেবল রুটিতে নয়, বাক্যে বাঁচবে। অর্থাৎ বাইবেল আপনার ঘরে রয়েছে, রুটি আপনার ঘরে রয়েছে, প্লিজ বের করুন, পাঠ করুন, খান। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর, বাইবেল আমাকে আপনাকে পাঠ করতে হবে। বাইবেল পাঠ করতে কেন পাঠ করবেন? 2 তিমথিও তার 31:16 বলে, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি কি করে? শিক্ষা দেয়, অনুযোগ করে, সংশোধনের জন্য, ধার্মিকতার জন্য এবং শাসনের জন্য। এই জন্য বাক্য পড়বেন। আপনি রাইটে আছেন না রঙে আছেন জানতে পারবেন বাক্য পড়লে। আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন জানতে পারবেন বাক্য পড়লে। আপনি ঠিক জায়গায় আছেন না বেঠিক জায়গায় আছেন জানতে পারবেন বাক্য পড়ে। দিলীপ জানার কাছে এলে দিলীপ জানা ভুল জায়গায় নিয়ে যাবে।
তাই দিলীপ জানাকে কম বিশ্বাস করুন, ঈশ্বরকে বেশি বিশ্বাস করুন, বাইবেলকে বেশি বিশ্বাস করুন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, বাইবেল বিশ্বাস করুন। প্রচার শুনতে যাচ্ছি সব জেনে যাব, নো 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 নো, আমাকে আপনাকে বাইবেল পড়তে হবে, আমাকে আপনাকে বাইবেল জানতে হবে। যেদিন আপনি বাইবেল বেশি পড়বেন, আপনি লোকের কথায় নয়, ঈশ্বরের কথায় বেশি বিশ্বাস করবেন। হালেলুয়া, বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন। এর অর্থ ঈশ্বরের নিঃশ্বাস, ফু হলো প্রত্যেকটা শাস্ত্রলিপি। তিমথিও 3:16 অনুযায়ী ঈশ্বরের ফু, ঈশ্বর আদম আর হবাকে কি দিয়েছে? কামান, কি দিয়েছে? কি দিয়েছে? আর বলছে ঈশ্বরের নিঃশ্বাস হচ্ছে বাক্য, তার মানে ঈশ্বরের ফু হচ্ছে বাক্য। আর ঈশ্বর পৃথিবী বানিয়েছে কি দিয়ে? কামান, কি দিয়ে? হ্যাঁ, কি দিয়ে? বাক্য দিয়ে। ঈশ্বর বলছে জল হোক, জল হয়ে গেছে। ঝর্ণা বউক, নেমে গেছে। এভরিথিং যা বলেছে ঘটেছে। অর্থাৎ কি দিয়ে? কি দিয়ে? যে পৃথিবীতে বসে আছেন বাক্য দিয়ে। যিশু এখানে কি প্রচার করেছে? কামান, কি? বাক্য। এভরিথিং বাক্য। ঈশ্বর যখন আদম হবাকে বানালেন কি দিলেন? ফু, মানে কাদার ছিল, ফু দেওয়া মানে কি পেল? কামান, হ্যাঁ, কি পেল? কি পেল? যেই মাটির ছিল ফু দিয়েছে, ঠাক 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 হার্টবিট চলছে, তার মানে কি পেল? জীবন পেল। মানে কিসে জীবন? কিসে জীবন? কিসে জীবন? তাই আপনি, আপনার কাছে অক্সিজেন রাখা রয়েছে, ডেলি সকালবেলা লাগান, নিন, আপনি জীবন পাবেন। অর্থাৎ ঈশ্বরের ফু হলো বাক্য। যত পড়বেন পড়ুন। অনেকে বলে পাস্টার আমি বাক্য পড়ি, মন্দ আত্মা তাও ঘর থেকে যায় না। আসলে আপনি বাক্য পড়েন না। ফের বলছি, বাক্য হচ্ছে স্বয়ং ঈশ্বর। কি বাক্য? তাহলে যদি ঈশ্বরকে পড়ছেন মানে ঈশ্বর আপনার ঘরে রয়েছে, মন্দ আত্মার বাবার ক্ষমতা আছে ঈশ্বরের সামনে দাঁড়াবে? তাহলে যখন বাক্য পড়েন জেনে রাখবেন ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে থাকেন। শয়তান যত চুপকি মারবে আপনি তত খুলে পড়বেন, টাটা 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 টাটা। যত বলবে চমকাবো তখন বলে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল। হালেলুয়া, হালেলুয়া। যত বাক্য পড়বেন ও তত ভয় পাবে। জেনে রাখবেন যিশু শয়তানকে পালানোর জন্য, শয়তানকে মোকাবেলা করার জন্য যিশু পাঞ্জা দেখায়নি। কামান, আমার দেখছো মাসলটা, দেখছো আমার পাওয়ার, তুললে এরম হয়ে যায়, যদিও আমার হয় না। ওকে, যিশু বলেনি যে আমি এটা দ্বারা তোমাকে তাড়াবো। ওটা সব জায়গার গল্প পাবেন। যুদ্ধতে চিটি চিটিক চিটি চিটিক সবাই অস্ত্র নিয়ে লড়ে। আমার যিশু বলে হ্যালো, আমি অস্ত্র নিয়ে লড়ি না, অস্ত্র নিয়ে লড়ি না, অস্ত্রতে আমার কাজ নয়। ওরা অস্ত্র বা পাওয়ার নিয়ে লড়ে, বাট আমি আমার বাক্য নিয়ে লড়ি। হালেলুয়া। বাক্যতে অথরিটি আছে, বাক্যতে পাওয়ার আছে, বাক্যতে ক্ষমতা আছে। আজকে সেই ক্ষমতাকে আপনি অ্যাপ্লাই করুন। পবিত্র বাইবেল ডেলি পড়ুন। বাসে যখন ডেলি পড়বো, শয়তান ঘুম দেবে, বা ডেলি পড়ুন। অন্য সময় দেখবেন আপনার বিরক্ত লাগে না, বাইবেল পড়লে বিরক্ত লাগে। কেন? শয়তান জানে এটা পড়লে এর প্রবলেম আছে। শয়তান অন্য কিছুতে বিরক্ত হয় না, যখন বাইবেল পড়তে দিতে চায় না। ঘুম ওই দিন হবে, প্রতিদিন পড়বো, কিচ্ছু বুঝি না। যেই সবে বাইবেল খুলবেন কলিং বেলটা ওই সময় আওয়াজ দেবে, ঠিক আছে? ওই সময় হঠাৎ ইলেকট্রিক বিলটা দেওয়া হয়েছে কিনা মাথায় আসবে, ঠিক আছে? ওই সময় আপনার বাচ্চা টিয়াটু করে চিৎকার করবে, ওই সময় আপনার বাড়ির কুকুরটা একটু বেশি ভৌ ভৌ করে চিৎকার করবে। এত কিছু হবে, বাট আপনি ভাববেন না আমার তাল কেটে গেল। নো 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 নো, ঈশ্বরকে ডাকার জন্য তাল কাটে না। আপনি বলে যত ডিস্টার্ব হবে তত জোরে জোরে বাইবেল পড়বো। হালেলুয়া, হালেলুয়া। আপনি বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন। যত বেশি বাইবেল পড়বেন শয়তান তত বেশি ভয় পাবে। তাই যিশু পাঞ্জা নিয়ে লড়েনি, বাট বাক্য নিয়ে লড়েছে। ঈশ্বর শিখিয়েছেন শয়তানের সাথে লড়ার জন্য অস্ত্র লাগে না। কামান, শয়তানের সাথে লড়ার জন্য অস্ত্র লাগে না। তাই পিতরকে বললেন, পিতর, অস্ত্রতে যারা কাজ করে তারা অস্ত্রতে মরে। আমার কাজ অস্ত্র দ্বারা নয়, আমার কাজ বাক্য দ্বারা। ঈশ্বরের সন্তান, বাক্যতে আপনি বাক্য পড়ুন, বাক্য পড়ুন। আদি 2:9 বলে,
আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করালেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমরা জড় পদার্থ, আমাদের জীবন মরে গেছে, বাট যেই আমরা বাইবেল পড়ব আমরা জীবিত সজীব হয়ে উঠব। হালেলুয়া, হালেলুয়া, আমরা প্রাণবন্ত হয়ে উঠব। তাই বাক্য পড়ুন, বাক্য পড়ুন। ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেল হলো মনুষ্য জাতির জন্য প্রাণবায়ু। আমেন, আমেন। প্রাণবায়ু। আপনি যদি জীবিত হতে চান, ফলবান হতে চান, ঈশ্বরের জন্য আগুন হতে চান, তাহলে অবশ্যই ধুলো ঝেড়ে তাক থেকে বাইবেল বের করে বাইবেল পড়ুন। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন। যদি বাইবেল পড়েন আপনি সজীব হয়ে উঠবেন, আপনি আগুন হয়ে উঠবেন। আপনাকে বাইবেল পড়ার প্রয়োজন রয়েছে। পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? 5 নম্বর বিষয়। কামান, 5 নম্বর, পবিত্র বাইবেল শুনুন। কামান, 5 নম্বর, পবিত্র বাইবেল। কামান, পবিত্র বাইবেল, পবিত্র বাইবেল। রোমিও তার 10 অধ্যায় 17 পদ বলে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কামন, অনেকে বলে পাস্টার আমি বাইবেল পড়তে পারি না, আমি বাইবেল পড়তে পারি না, আমি বাইবেল পড়তে পারি না কেন? আমি পড়াশোনা জানি না। ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, তোমাদের জন্য আমি জানি। আমার ছেলেদের আইডিয়া দিচ্ছি, তারা কিছু অডিও বাইবেল রেখে দেবে, তুমি নেট থেকে ডাউনলোড করবে, বাইবেল শুনবে। হালেলুয়া, বাইবেল শুনুন। আজকের এটা নয় যে আমি পড়তে পারি না। আপনি বলুন হ্যালো, আমি পড়তে পারি না বাট আমি শুনতে পারি, আমি শুনতে পারি। আর বাইবেল বলেছে শ্রবণ হতে বিশ্বাস আসে। হালেলুয়া, আপনি বাইবেল শুনুন। অনেক সময় বাইবেল পড়তে ইচ্ছা করবে না, আপনি আপনার অডিও বাইবেল মোবাইলে ডাউনলোড করে রাখুন। আর ডাউনলোড করার পর যখন বাসে রয়েছেন, ট্রামে রয়েছেন, ট্রেনে রয়েছেন বা অটোতে রয়েছেন, আপনি এদিক ওদিক না দেখে হেডফোন লাগিয়ে দিন আর বাইবেল চালিয়ে দিন। হালেলুয়া, হালেলুয়া। আমাকে আর আপনাকে বাইবেল কষ্ট করে খুলে চোখের সামনে, চোখ ব্যথা করে, পাঁচটার প্রবলেম হয়, দরকার নেই। নো প্রবলেম, চোখে প্রবলেম, কানে নয়। তাই আপনি বাইবেল শুনতে থাকুন, শুনতে থাকুন, আদি থেকে একদম পুরো প্রকাশিত শুনতে থাকুন। আজকের এতটা শুনেছেন, পরের দিন তারপরেরটা শুনুন, পরের দিন তারপরেরটা শুনুন। আপনি পড়তে পারেন না কেন? অতটা টাইম নেই, পড়লে ঘুম পায়, কিন্তু আপনি শুনুন। আপনি রান্না করছেন, মথি শুনুন। আপনি সবজি কাটছেন, মার্ক শুনুন। আপনি এটা করছেন, ওটা করুন। জি বাংলা, স্টার জলসা বন্ধ করুন, বাইবেল পড়ুন, বাইবেল শুনুন, বাইবেল শুনুন, বাইবেল শুনুন। হতে পারে আপনি সব সময় পড়তে পারেন না বা ভালো লাগে না, তাহলে শুনুন। যদি আপনি বাক্য শুনতে পারেন তাহলে শুনুন। অনেক বাইবেল অ্যাপস রয়েছে, সেগুলোকে নামান আর ব্যবহার করুন। আপনার গাড়িতে বাইবেল শুনুন, আপনার বাড়িতে হোম থিয়েটারে বাইবেল শুনুন। আপনি বাক্য চালিয়ে রাখুন আর সর্বদা শুনতে থাকুন। আপনি বলছেন আমার প্রতিবেশীকে জয় করব, বাইবেল শুনুন। দরজা যখন খুলবেন ওনারা বুঝবে কিছু একটা হচ্ছে। ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট। আপনার প্রোফাইলে কি করছেন? কেউ কেউ তো মাথায় এরম হাত বোলাচ্ছে, আমি দেখেছি। কাশ যদি আমার হতো। আর গান, কোনো কথা, তারা লজ্জিত নয় গান শেয়ার করতে, তারা লজ্জিত নয় এই রকম ভিডিও শেয়ার করতে। তারা লজ্জা পায় যখন ঈশ্বরের বাক্য শেয়ার করার কথা হয়। তারা বলে এটা শেয়ার করব, লোক কি বলবে, আমার তো ফলোয়ার কমে যাবে। প্রেজ গড, আপনার ফলোয়ার কমে যাবে, কিন্তু যে কটা থাকবে ফেক নয়, সলিড থাকবে। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট। আমরা মনে করি না না না, আমাদের যখন বিয়ে হয় না, বয়স বাড়ছে, ছেলে কমছে, অপশান কমছে, মেয়েদেরও, ছেলেদেরও মেয়ে কমছে, সব বিয়ে হয়ে যায়। যাদের সুন্দরী তাদের আগে বিয়ে হয়ে যায়, পড়ে থাকে না, বলছি না, সুন্দরীদেরও পরে পড়ে থাকে। ওকে, সাধারণত কি হয়, তখন আমরা কি করি, যে ছেলে পাচ্ছি না পাঁচটা, তাহলে কি করব, চলো একটা টিকটক করে নি। যদি একটা টিকটক দেখে কেউ পটে যায় বা পছন্দ হয়ে যায়, হ্যালো, টিকটক দেখে যারা আসবে তারা যা দেখে আসবে সেটা পেলে তারা টাটা বাই বাই দেবে। বাট যদি ঈশ্বরের বাক্য দেখে কেউ আকৃষ্ট হয়, তাহলে আপনার সঙ্গে সেই চিরন্তন থাকবে। কিন্তু আবার সব ঈশ্বরের বাক্য ব্যবহারকারীকে বিশ্বাস করবেন না।
কেউ কেউ ঈশ্বরে বাক্য শেয়ার করবে আর আপনাকে ভালো ভালো কথা বলবে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনিও গলে গেছেন, এর মতো ছেলে মেয়ে হয় না। সাবধান, ওকে, সাবধান। তাই জন্য একটুখানি ভালো করে লক্ষ্য রাখুন, একটু ওয়েট করুন, বেটারটা চুজ করে নিতে পারবেন। হালেলুয়া, ওকে ওকে। বাক্য শুনুন, আপনি যত পারেন বাক্য শুনুন। আপনি চালিয়ে দিন বাক্য, বিভিন্ন বাক্য হতে পারে আপনি সব কিছু কানে নিচ্ছেন না, নো প্রবলেম। যেটা নেওয়ার দেখবেন হঠাৎ করে ঢুকে যাবে। অনেক সময় আমরা মনোসংযোগ দিই না, বাট শব্দ কিন্তু মরে না। ভালো করে বলছি শুনুন, শব্দ কখনো মরে না। সায়েন্স বলে শব্দ কখনো মরে না, শব্দ সর্বদা থাকে। তাই আমরা FM অন করলে গান শুনতে পাই, কেন 22 স্তরের শব্দ থাকে, আমাদের চুম্বক টেনে নেয় আর আমরা গান শুনতে পাই। শব্দ কখনো মরে না। তাই বাক্য যখন আপনার বাড়িতে হয়, মনে রাখবেন বাক্যের পাওয়ার আছে, বাক্যের পাওয়ার আছে। অনেক সময় আপনি হয়তো ঝোল দেখতে গিয়ে ভুলে গেছেন, বাক্যটা শুনতে পাননি, কিন্তু বাক্য চলছে, বাক্য চলছে, আপনি শোনেননি, কিন্তু কেউ একজন শুনেছে, সে আপনার বাড়িতে ঢুকতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট, বাক্য চালিয়ে রাখুন, বাক্য শুনুন। রাত হলে দাদাকে দেখলেই ঝগড়া বেঁধে যায়। বিছানায় বেডের মধ্যে গেলেই তখন উত্তর আর পশ্চিম মানে দক্ষিণ হয়ে যায়। কেন? তুমি ওই দিকে, আমি ওই দিকে, কেউ কারোর মুখ সহ্য করতে পারি না। এক বিছানা কিন্তু দুজন দুটো মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু। সেই সময় যদি চান দুটো এক মেরু হোক, প্রতিদিন রাতে বিছানার কাছে বাইবেল চলুক। হালেলুয়া। ভগ্ন প্রাণ জুড়ে যাবে, বাইবেল চলুক। বাইবেল যখন থাকবেন দেখবেন দাদা রাগ করলেও বাক্যের ভয়ে আপনার দিকে মুখ করতে হবে। দিদি রাগ করলেও বাক্যের ভয়ে আপনার দিকে মুখ করতে হবে, আর তখন বুঝবে বাক্য শাসন করবে। অনেক সময় আমরা বললে লোক রিয়াক্ট করবে, বাট বাক্য বললে, ঈশ্বর বললে শুনবে। হালেলুয়া। তাই যত পারেন ঘরে, অনেকে তো টিভি কিনেছে সিরিয়াল দেখবে বলে, অনেকে টিভি কিনে বিশ্বকাপ দেখবে বলে, অনেকে টিভি কিনে IPL দেখবে বলে। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য আপনার জীবন ওই রকম হয়। আপনি টিভি কিনুন ঈশ্বরের বাক্য দেখার জন্য, শোনার জন্য। হালেলুয়া, হালেলুয়া। বাক্য শুনুন, বাক্য শুনুন, বাক্য শুনুন। পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? 6 নম্বর বিষয় বলুন। 6 নম্বর, 6 নম্বর, পবিত্র বাইবেল অধ্যয়ন বা অনুধাবন করুন। কামান, এতক্ষণ বলেছি পাঠ করুন, এবার বলছি অধ্যয়ন করুন। পাঠ আর অধ্যয়ন দুটোর মধ্যে পার্থক্য আছে। 2 তিমথিও 2:15 বলে, 2 তিমথিও 2:15, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। বাক্য শুধু পড়লে হবে না, ওটাকে ঠিক 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 জায়গায় ব্যবহার করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। যিশু বাইবেল পড়েছিলেন শুধু নয়, ঠিক জায়গায় ঠিক বাক্যটা ধাম করে মেরেছিলেন। হালেলুয়া। আপনাকে জানতে হবে, বাক্য পড়লে হবে না, কোথায় কখন কোন বাক্য ব্যবহার করতে হবে, ঠিক টাইমে ঠাক 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 করে করা শিখতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য অধ্যয়ন করুন, বাক্য অধ্যয়ন করুন। বাক্য অধ্যয়ন হলো বাক্য বোঝা, ঈশ্বর কি বলতে চাইছে তার নিগূঢ় তত্ত্ব খোঁজা এবং জীবনে তা কার্যকারী করা। আপনাকে বাক্য অধ্যয়ন মানে আপনাকে বুঝতে হবে, সেটাকে ঠিক জায়গায় ব্যবহার করতে হবে। পৌল তিমথিওকে এই জন্য বলেছেন বাক্য অধ্যয়ন ও অনুধাবন করো। এটা দৈনন্দিন ডিভোশনাল বাইবেল পাঠ না, তার থেকে একটু বেশি। হালেলুয়া, হালেলুয়া। এটা ডেলি পাঠ করা নয়, এর থেকেও একটু বেশি হলো বাইবেল অধ্যয়ন। আপনি যাচনা করুন যাতে বাক্যের গভীরে প্রবেশ করতে পারেন, কি বলছে তা ভালোভাবে বুঝতে পারেন এবং সেটা জীবনে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যাচনা করুন ঈশ্বরের কাছে যেন বাক্যের মাহাত্ম্য ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করে, সঠিক ব্যাখ্যা জানতে সাহায্য করে। তার জন্য কমেন্ট্রি পড়ুন, বিভিন্ন বাইবেল ব্যাখ্যা বই রয়েছে সেগুলো পড়ুন, বিভিন্ন ট্রান্সলেশনের বাইবেল পড়ুন। শুধু একটা ট্রান্সলেশনের বাইবেল পড়বেন না, একটা অনুবাদক বাইবেল পড়বেন না, দরকার হলে 2-3টে বাইবেল অনুবাদক পড়ুন। NIV পড়ুন, কিং জেমস পড়ুন, আরও কিছু বাইবেল রয়েছে, নিউ টেস্টামেন্ট, গুড নিউজ রয়েছে, বিভিন্ন রকমের ট্রান্সলেশন রয়েছে। আপনি বাইবেল পড়ুন, বিভিন্ন বাইবেল পড়ুন।
আর শুধু বাইবেল একটা অংশ নয়, যদি একটা অংশকে বুঝতে চান তাহলে তার আগে থেকে দু এক অধ্যায় আগে থেকে পড়ুন এবং তারপরেও পড়ুন। হট করে মাঝখান থেকে তুলে বুঝতে চাইবেন না, কেন বাইবেল ধাপে ধাপে দেওয়া হয়েছে, বুঝতে গেলে পুরোটা পড়তে হবে। কেমন অধ্যায়ের আগে বা পরে পড়ুন, লাফিয়ে লাফিয়ে বাইবেল পড়বে না। কেউ কেউ রয়েছে, ও প্রভু তুমি আমার সাথে কথা বলো, তারা আরো হলি, ও প্রভু তুমি আজকে সকালে কি বলতে চাও আমার সাথে কথা বলো যিশু নামে। এবার যেই পড়লো বলছে এটা আমাকে ঈশ্বর বলেছে। না না না, ঈশ্বর এটা বলে। ঈশ্বর আপনাকে স্পেশাল কিছু তখন বলবে যখন পুরো বাইবেল অধ্যয়ন করবেন। ঈশ্বর বলবে, ওই মাঝখান দিয়ে খুলবেন না, ওটা ওপারে চলতো, যিশুর পারে চলে না, যিশুর পারে চলে না, ওই সব ওপারে চলে। তাই জন্য ঈশ্বরের সামনে বাইবেল ভালো করে পড়ুন। বাইবেল শিক্ষক, পালক, এল্ডারদের সাহায্য নিন। তিমথিও ওয়ার্কার ছিল, অর্থাৎ বাক্য কার্যকারী করতেন। আজকের আমাদেরও বাক্য কার্যকারী হতে হবে। দরকার হলে যদি কোনো অধ্যায় বুঝতে, কোনো শব্দ বুঝতে চান, তাহলে গ্রিক বাইবেল দেখুন, হিব্রু বাইবেল দেখুন। অনেক সময় অনেকে বলে, পাস্টার আমি কি গ্রিক জানি, আমি কি হিব্রু জানি। হ্যালো, আপনি ইংলিশও জানেন না, কত লাভ লেটারের SMS লিখে দিচ্ছেন, কেন আপনি জানেন কি করে ট্রান্সলেশন করতে হয়। হালেলুয়া। যখন আপনি জানেন ট্রান্সলেশন কিভাবে করতে হয়, তাহলে আপনি শব্দটা নিন, গ্রিকে কি বলেছে, ওই গ্রিকের রিয়েল মিনিং কি বলছে, ট্রান্সলেশনে যান, গুগল ট্রান্সলেশনে, আপনার ভাষায় তার ব্যাখ্যা নিয়ে আসুন, একটু খাটুন, ঈশ্বরও একটু খাটবে। একটু জানতে চান, ঈশ্বরও জানাবেন। যত এরকম জানবেন, ভাঙবেন, তত নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন আর নিজের মধ্যে একটা মজা পাবেন। আপনার হ্যালো আমি অনেক বেশি জানি, হালেলুয়া, আমি অনেক বেশি জানি, কেন অন্যরা যেটা বলবে আপনি তার থেকে একটু বেশি জানবেন, কেন আপনি একটু বেশি জেনেছেন। হালেলুয়া। আর যে খাটে সে বেশি জানে। কেমন, যে যত পড়বে সে তত জানবে। বাইবেল বলছে আমি সবার জন্য সমান রেখেছি, তুমি যত আমাকে টাইম দেবে তত বেশি আমার প্রেমে তুমি পড়বে। হালেলুয়া, হালেলুয়া। আর যত বেশি আপনি তার প্রেমে পড়বেন, তত বেশি তিনি আপনার প্রেমে পড়বেন। হালেলুয়া। আপনি যত বেশি তাকে সময় দেবেন, তিনিও আপনাকে সময় দেবে। তাই জন্য বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন। আপনার ভাষায় পড়েছেন খুব ভালো, কিন্তু যদি মূল ভাষায় কি বলছে এটা যদি জানতে চান তাহলে আরও ভালো। তাই জন্য গভীরভাবে বুঝতে এবং সুবিধা হবে। তাই জন্য বাইবেল ভালো করে পড়ুন। পবিত্র বাইবেল, বাইবেল নিয়ে কি করবেন, 7 নম্বর বিষয় বলুন। 7 নম্বর, পবিত্র বাইবেলকে স্বীকার করুন। বাইবেলকে স্বীকার করুন। মথি তার 4:4, প্রভু যিশুর কাছে যখনই কোনো কিছু প্রবলেম এসছে, প্রভু যিশু কি বলেছে? শয়তান যতবার প্রশ্ন করেছে, যিশু কোথা থেকে বলেছে? নিজের কথা বলেছে? নিজের কবজির কথা, নিজের জ্ঞানের কথা কিচ্ছু না। তিনি কি বলেছেন? কি বলেছেন? কি বলেছেন? কি বলেছেন? বাক্য। ঈশ্বরের সন্তান তিনি আমাদেরকে জোর। আমি এই জন্য বলি, যিশু হচ্ছে মানব জাতি কিভাবে চলবে তার ম্যানুয়াল বা গাইড বুক। তিনি বলেছেন মানুষ বিপদে কি করবে, নিজের কথা বলবে না, মানুষ বিপদে যেন বাক্য বলে, যেমন আমি বিপদে বাক্য বলি। হালেলুয়া, হালেলুয়া। আমাদের বাক্য বলতে হবে। তিনি বাক্য বলেছেন। যোশীয় তার 1:8 বলে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক, ব্যবস্থা মানে আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ, তখন এই 5টা বইকে ব্যবস্থা পুস্তক বলতো। তাই বলছে তোমার মুখ থেকে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তার মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেন তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। ঈশ্বরের সন্তানরা বাক্য ধ্যান করুন। আর বলছে বাক্যকে শুধু ধ্যান করা নয়, সেটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে, মানতে হবে। বাক্য মানতে হবে, স্বীকার করতে হবে। যদি আপনি বাক্য রয়েছেন, বাক্য পড়ছেন, সেটাকে স্বীকার করুন, সেটাকে বলুন, দাবি করুন, সেই মতো জীবনযাপন করুন। স্বীকার, অনেক সময় আমরা বাক্য মানি কিন্তু স্বীকার করি না। আমি জানি না আপনার জীবনে কি হয়েছে কিনা, বাট আমার করে দেয়। আমি যদি ডিপ্রেশনে আছি, আমি যদি কষ্টে আছি, আমি যদি ভয়ে আছি, হঠাৎ যদি কোনো বাক্য আমার মনে পড়ে, ডোন্ট ওয়ারি, আমার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে তুলে ধরি, আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে বলি ডোন্ট ওয়ারি, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, কারণ আমার বাক্য বলেছে আমাকে তার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখবে। তাহলে কে আমাকে টানতে পারে?
আর এত কত বড় শক্তি আছে যে আমাকে টানবে আর আমার ঈশ্বরের হাত থেকে আমাকে ছিনিয়ে নেবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে বাক্য আমাদের মুড চেঞ্জ করে দেয়। অনেক সময় আমাদের মধ্যে লড়াই হয় ভালো চিন্তা খারাপ চিন্তার, বাট বাক্য আমাদেরকে বের করে আনে। বন্ধু বলে এক গ্লাস নাও, একটু চিয়ার্স করো, ঝবে তুলতে যাচ্ছেন, যদি বাক্য মনে পড়ে দেখবেন বাক্য গ্লাস ফেলে দেবে, আপনি বেরিয়ে যাবেন। হালেলুয়া, দ্যাট ইজ কল বাক্য। বাক্য আমাদেরকে চেঞ্জ করে। এটার থেকে জয়লাভ করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো ঈশ্বরের বাক্য ব্যবহার করা এবং তার থেকে জয়লাভ করা। যদি মন্দ চিন্তা এবং ভালো চিন্তা সর্বদা আপনার দুটো চিন্তা মাথার মধ্যে কাজ করে, ওয়াশরুমে গেছেন, কোনো খারাপ চিন্তা আসছে, আপনার বডি অন্যরকম কিছুতে নিয়ে যাচ্ছে, আজকে সেই সমস্ত ভাইদেরকে বলছি ডোন্ট ওয়ারি, পারলে আপনি আপনার মোবাইলে বাক্য নিয়ে যান আর হেডফোন লাগিয়ে বাথরুমে যান। যতক্ষণ বাথরুমে রয়েছেন হেডফোনে ঈশ্বরের বাক্য শুনুন। আপনি যে মুড নিয়ে গেছেন ঈশ্বর চেঞ্জ করে পাল্টে দেবে। এর থেকে বড় মেডিসিন পৃথিবীর বুকে নেই। ঈশ্বরের বাক্য শুনুন, আপনার এভরিথিং চেঞ্জ করে দেবে। আপনি কোনো রাতের বেলা একা রয়েছেন, আপনার মুড অন্যরকম, আপনি ভাবছেন আমার মধ্যে অন্য কিছু কাজ করছে, আমার দেহ প্রচণ্ড পরিমাণে আমার দেহর উপর রাজত্ব করতে চাইছে, আপনি আপনার দেহকে কন্ট্রোল করতে পারছেন না, আপনার কামনাকে বশ করতে পারছেন না, আপনার সেক্সুয়াল লাইফকে আপনি নর্মাল করতে পারছেন না। এটা থেকে বেরোনোর সহজ উপায় হলো কোনো বাবার দেওয়া ট্যাবলেট নয়, এর থেকে সহজ উপায় হলো আপনি ঈশ্বরের বাক্য পড়তে শুরু করুন। সেই সময় ঈশ্বর আপনাকে 10 মিনিটের মধ্যে ঠান্ডা করিয়ে দেবে। ঈশ্বরের সন্তান অনেকে বলে কি করে এটা সম্ভব? আপনি ঈশ্বরের বাক্য ডেলি পড়ুন, ঈশ্বরের বাক্য শুনুন, ঈশ্বরের প্রচার শুনুন। যদি আপনি ঈশ্বরের প্রচার ডেলি শুনতে থাকেন, আমি কথা দিচ্ছি আপনার লাইফের রাতের বেলা সব থেকে সুনিদ্রা আপনি পাবেন। আপনাকে কোনো মন্দ স্বপ্ন আপনার বিছানায় আপনার ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না, কারণ আপনি ঈশ্বরের বাক্য শুনে ঘুমাচ্ছেন। হালেলুয়া। এর মানে হচ্ছে ঈশ্বরকে জাগ্রত করে দিচ্ছেন কাজ করার জন্য রাতের বেলা, আর আপনি ঘুমাতে যাচ্ছেন। হালেলুয়া। ঈশ্বর জেগে থাকবেন, আপনি বিশ্রাম নেবেন। হালেলুয়া। বাক্য শুনুন, বাক্য শুনুন, বাক্য শুনুন। যদি খারাপ চিন্তাকে কন্ট্রোল করতে চান বাক্য শুনুন, মন্দ অভ্যাসকে কন্ট্রোল করতে চান বাক্য শুনুন। যদি কোনো কিছু টেম্পটেশন দিচ্ছে আপনাকে, কোনো কিছু মন্দ অভিলাষে নিয়ে যাচ্ছে আপনাকে, তাহলে বেশি করে বাক্য শুনুন, আপনার মন্দ চিন্তা বেরিয়ে যাবে, আপনি পবিত্রতায় দাঁড়িয়ে থাকবেন। হালেলুয়া। আর এটা তখনই সম্ভব হবে যখন বাক্য পড়বেন এবং জানবেন। পবিত্র বাইবেল নিয়ে কি করবেন? নাম্বার 8, পাশে নাম্বার 8, বাক্য ধ্যান করুন। খামান, আমি বলেছি পাঠ করুন, আমি বলেছি অধ্যয়ন করুন, এবার আমি বলছি ধ্যান করুন। ধ্যান অন্য একটা বিষয়। পবিত্র বাইবেল ধ্যান করুন। যিশয়া 1:8 বলে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকল অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমাদের দিন রাত বাক্য ধ্যান করতে হবে। হোয়াট ইজ দ্য ধ্যান? ধ্যান মানে আপনি যেখানে থাকুন বাক্য এখানে ঘুরবে, 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 বাক্য এখানে ঘুরবে। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখছেন আলিয়া ভাট হোর্ডিংয়ের মধ্যে দিয়ে, আপনি যেতে যেতে মনে হচ্ছে একটু তাকিয়ে দিই, আপনি তাকিয়েছেন, নো প্রবলেম, তাকাবেন, এটাই নিয়ম। বা সঙ্গে সঙ্গে যেন বাক্য এখানে ধ্যান হয়। আমি এর থেকে বেশি ভাবতে পারি না, কারণ দিস ইজ পাপ। আমার পবিত্রতায় চলতে হবে, কেন আমার বাক্য বলেছে আমি পবিত্র, তোমরা পবিত্র হও। হালেলুয়া। এই যে নামিয়ে নিলেন, বাক্য ধ্যান করুন, বাক্য ধ্যান করুন, কন্টিনিউ মস্তিষ্কে বাক্যকে ঘোরান। বাট আমরা বাক্য ঘোরাই না, ভয় ঘোরাই। হবে তো, যেতে পারবো তো, সময় মতো পৌঁছাতে পারবো তো, আমার ইন্টারভিউটা হবে তো, আমি চাকরিটা পাবো তো, আমার ওটা পাবো তো। ঈশ্বর বলছে হ্যালো, সব যদি তুই ভাবলি তাহলে আমি করব কি? আমাদেরটা জগন্নাথ নয়, আমার ঈশ্বর জগন্নাথ নয় যে হাত নেই পা নেই, ঠিক আছে? আমার ঈশ্বর হচ্ছে এভরিথিং রয়েছে, তাই আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু তাকে করতে দিন। তিনি বলছে দেরি যখন হয়ে গেছে ডোন্ট ওয়ারি, তুমি আর কি। আচ্ছা কল্পনা করতে পারেন, আপনার যখন দেরি হয়ে যায় আপনি চিন্তা করে কিছু চেঞ্জ করতে পারেন? কামান, করতে পারেন? আর যদি দেরি হয়ে গেছে ঈশ্বরের শরণাপন্ন হন, তিনি কিছু ম্যাজিক দেখালেও দেখাতে পারেন।
তিনি কিছু দেখালেও দেখাতে পারেন, তাই জন্য যেটা আমি করতে পারি না আমি করব কেন? তাহলে আমি বলবো, হো ম্যাজিশিয়ান, তুমি কিছু দেখাও। হালেলুয়া, হালেলুয়া। তাই বাক্য ধ্যান করুন, বাক্য ধ্যান করুন, সর্বদা বাক্য মস্তিষ্কে ঘোরান। গীত সঙ্গীতে 1 সেখানে বলে 1, 2, 3, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আনন্দ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। বাক্য ধ্যান করা মানে বন্ধুরা বলবে চিয়ার্স, আপনি বলবেন না না না, আমার ঘরে একটা কাজ আছে। আপনি চলে যাবেন, গিয়ে বলবেন প্রভু তোমায় ধন্যবাদ করি আমি ওখানে বসিনি। হালেলুয়া। আপনি বলছেন পাস্টার হয় নাকি ফ্যামিলি গ্যাদারিং, ফ্যামিলি পার্টি, যদি না বসি ফ্যামিলি চটে যাবে। ফ্যামিলি চটে গেলেও কিছু হবে না, বাট যদি উনি চটে যায়, ফ্যামিলি চটে গেলে কিছু টাকার লস হবে, ব্যবসায় কিছু ঘাটতি হবে, বাট উনি চটে গেলে আপনি ডেড বডি হয়ে যাবেন। কোনটা চান? ফ্যামিলি চটে যাক না আপনি ডেড বডি হয়ে যান? যদি চান না ডেড বডি হয়ে যান, আপনি বলুন ফ্যামিলি যাই যাক, বাট আমি ডেড বডি হতে চাই না। যদি হার্টবিট চলছে, আমি জানি এভরিথিং আমার জন্য আবার আসবে। আমি জানি না আপনি কিভাবে বাক্য বিশ্বাস করেন। আপনি যদি আদম থাকবে, ফের বলছি আদম হবা থাকবে, তাই ঈশ্বর আগে থেকে সব রেডি করে দিয়েছে যাতে আদম হবার কষ্ট না হয়। ভালো করে শুনুন, আদম হবার কষ্ট না হয়, তাই জন্য ঈশ্বর এভরিথিং রেডি করে দিয়েছে। তাহলে ভাবছেন আপনি তাকে চেনেন, তাকে ডাকেন, তাহলে আপনার ব্যবসা ডুবে গেছে, চাকরি চলে গেছে, আপনি ভাবছেন কি করে যে ঈশ্বর আপনাকে ভুলে যাবে? ঈশ্বর আপনার জন্য আরো বেটার সব কিছু ব্যবস্থা করে দেবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলছে যে তার বাক্য ধ্যান করে সে কিরকম? সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথা সময়ে ফল দেয়। কোন সময়ে? আগে দেবে না, পরেও দেবে না, আগে দেবে না, পরেও দেবে না, ঠিক সময় টুং করে ফল দেখা দেবে। 14 বছরে যত প্রার্থনা করুন বয়ফ্রেন্ড পাবেন না, আবার এই নয় 55তে পাবেন। নো 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 নো, ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, তোমার ঠিক সময়, যদি ওটা 25 হয় 25-এ দেব, যদি 26 হয় 26-এ দেব। তার আগে যত তুমি ফল ধরার চেষ্টা করো, কিছুদিন পর ওগুলো ব্রেকআপ হয়ে যাবে, ঝরে যাবে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক টাইমে ঠিক ফল ঈশ্বর ধরিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি বাক্যে থাকুন, বাক্যই আপনার জন্য চিন্তা কর। আপনি বলছেন পাস্টার কোথায় হচ্ছে? বাবা মার চুল পেকে যায়, কিরে মেয়ে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে। আরে আপনার কিসের চিন্তা? যে পাঠিয়েছে তাকে ধ্যান করুন, তিনি ঠিক সময় আপনার মেয়েকে পার লাগিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে বিশ্বাস করুন, তাকে ধ্যান করুন, বাক্য ধ্যান করুন। অনেকে যোগা করে, ওকে, আমি আসছি। যোগ ধ্যান আর বাইবেলের ধ্যান দুটো আলাদা। যোগ ধ্যান আর বাইবেলের ধ্যান সম্পূর্ণ আলাদা। যোগার অর্থ মস্তিষ্ক খালি করা। কামান, ভালো করে শুনুন। যোগার অর্থ মস্তিষ্ক খালি করা, মাইন্ড খালি করা। আর বাইবেলের ধ্যানের অর্থ মস্তিষ্ক ভর্তি করা, মাইন্ড ফিল্ড করা। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। বাইবেল আর যোগার ডিফারেন্ট। বাইবেলের ধ্যান অর্থ হচ্ছে মস্তিষ্ককে ভরা, যোগার অর্থ রিল্যাক্স করা। যোগের অর্থ রিল্যাক্স করা, আর বাইবেল ধ্যান করার অর্থ আক্রমণাত্মক তৈরি হওয়া, অ্যাগ্রেসিভ তৈরি করা নিজেকে। হালেলুয়া। ফাইট করব। হালেলুয়া। আমি নিজেকে ফিল্ড করছি, আমি প্রভুর জন্য এগোবো। এটা দুটো ধ্যানের আলাদা। ওটা রিল্যাক্স করায়, এটা আপনাকে অ্যাগ্রেসিভ করায় প্রভুর জন্য। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ধ্যান। তাই জন্য আপনি বাইবেল ধ্যান করুন, আপনি বাইবেল ধ্যান করুন। আপনি চিল করতে ধ্যান করেন, বাট আমরা ধ্যান করি খোঁজ করার জন্য। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি ধ্যান করেন, আসলে পিতা পুত্র পবিত্র আত্মার সহিত সহভাগিতা করেন। ওটা যখন করেন, বডি ঘোমান, ফিগার বানান, এভরিথিং করেন ওটাতে। বাট যখন আপনি বাইবেল ধ্যান করেন, ফিগার নয়, পবিত্র আত্মা, প্রভু পুত্র এবং পিতা একসাথে বসে ডিনার করেন, ফেলোশিপ করেন, সহভাগিতা করেন। হালেলুয়া। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। ধ্যানে আপনি একা থাকেন,
যোগার ধ্যানে, বাট বাইবেল ধ্যানে আপনার সঙ্গে আপনার ঈশ্বর থাকে। হালেলুয়া, হালেলুয়া। বিজয়ী জীবনের জন্য রসদ যোগায় বাইবেল ধ্যান। তাই জন্য আমাদের অবশ্যই বাইবেল ধ্যান করতে হবে, ধ্যান করতে হবে। বাইবেল নিয়ে কি করবেন? 9 নম্বর বিষয়, পবিত্র বাইবেল মুখস্থ করুন। কামান, পবিত্র বাইবেল। গীত সংগীতে 119:11 বলে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। বাক্য এই জন্য মুখস্থ করতে হবে যাতে আমরা পাপ না করি। আপনি খারাপ কিছু করছেন, যদি বাইবেল না জানেন কি হবে? গিয়ে খুলে তবে দেখবেন, ততক্ষণ তো করে নিয়েছেন। তাই জন্য বাইবেল মুখস্থ করুন। করতে গেলে পদ মনে পড়ে যাবে, এটা করা যায় না, ফিরে চলে আসবেন। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল মুখস্থ করুন। আমাদের বাইবেল মুখস্থ করতে মনে রাখবেন, প্রভু যিশু যখন প্রান্তরে প্রলোভিত হয়েছিলেন, বাক্য দ্বারা মোকাবিলা করেছিলেন। অর্থাৎ সেই সময় জিহুস বয়দেরকে, জিহুদি সন্তানদেরকে বাক্য মুখস্থ করা হতো। বাট আমরা কতজন করি? আমরা বলি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মুখস্থ কর নইলে ছড়ি পেটাবো। একবারও বলি না বাইবেল পদ মুখস্থ কর, ওটা দরকার নেই। ওটাও করলেও হবে, না করলেও হবে, কিন্তু ওটা কর, টুইঙ্কেল টুইঙ্কেল। আসছে সোমবার রবীন্দ্রসঙ্গীত মুখস্থ করি, রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করি, বিশ্বকবি। আর সারা বিশ্বের সৃষ্টিকর্তার বাক্য আমাদের মুখস্থ হয় না। ঈশ্বরের সন্তানরা মুখস্থ করুন। যদি আপনি মুখস্থ করছেন না, আপনি ভুল করছেন। তিনি ছিলেন জিহুদি ছেলে, তবুও তিনি মুখস্থ করেছিলেন, কারণ জিহুদির কাস্টম ছিল। আমাদের খ্রিস্ট বিশ্বাসী আমাদের অবশ্যই বাইবেল পদ মুখস্থ করতে হবে। বাইবেল অ্যাপ ডাউনলোড করুন, বাইবেল পড়ুন, পারলে একটি পদ প্রতিদিন মুখস্থ করুন। আমি জানি না কি কি সিরিয়াল এখন চলছে। আমি যদি জানতাম যে আজকের এটা নিয়ে বলবো, তাহলে একটু দেখলে ভালো হতো। ওকে ওকে, দেখবেন কোনো সিরিয়াল হয়ে গেছে, তার আগের দিনের ঘটনা আপনার মনে আছে, এবং মুখস্থ বলে দেবেন, এমনকি ডায়লগ বলে দেবেন। এমনকি আপনাদের সময় মনে আছে, কিতনা আদমি থা, সবাই জানে এটা। বাট জিজ্ঞেস করুন খ্রিস্টীয় বিশ্বাসী 3 অধ্যায় 16 পদ কি? অনেকে জানে, অনেকে জানে না। ঈশ্বরের সন্তান, যে ডায়লগ আপনার জীবন দেয় না সেটা মুখস্থ করেন, আর যেটা আপনার জন্য জীবনের কথা বলে সেটা আমরা মুখস্থ করি না। পারলে পারলে আজকের থেকে একটা ডায়েরি ব্যবহার করুন, একটা করে পদ লিখুন, আর প্রতিদিন ওই পদটা মুখস্থ করুন, এবং পরের দিন আবার একটা মুখস্থ করে তার সাথে আবার ওটা একবার মনে করবেন। এইভাবে দেখবেন আগের দিনে ঈশ্বরের সন্তানদের পাওয়া যেত যারা পুরো বাইবেল মুখস্থ রাখতে পারত। বাট আমরা পারি না। লোকেরা আরবি মুখস্থ করে, সংস্কৃত মুখস্থ করে, আর আমাদের নিজেদের ভাষায় বাইবেল ট্রান্সলেশন হয়েছে, তবুও আমরা বাইবেল মুখস্থ করতে পারি না। পদই মুখস্থ করতে পারি না, বাইবেল অধ্যায় তো দূরের কথা। পারলে বাইবেল মুখস্থ করুন, গানের আকারে মুখস্থ করুন, কিন্তু বাইবেল পদ মুখস্থ করুন। যখন বাক্য মুখস্থ করেন, তার মানে শয়তানের সাথে লড়তে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি সর্বদা তৈরি থাকবেন তার সঙ্গে ফাইট করার জন্য। হালেলুয়া। আপনি যখন যাবেন, বলতে হবে না বাইবেল নিয়ে সব খুলে পড়বো। আপনি বলবেন, হ্যালো, আমি নিজেই বাইবেল, আমার ভিতর বাইবেল আছে, আমি দাঁড়াবো আর বাইবেল বলবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর, বাইবেল মুখস্থ করুন, যত পারেন পদ মুখস্থ করুন। যদি পদ মুখস্থ করতে পারেন ভালো। যদি বলছেন মুখস্থ করতে পারি না, কয়েকটা প্রিন্ট আউট নিন, ঘরের বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখুন, চারিদিকে তাকান, ডেলি দেখতে থাকুন। দেখবেন অনেক সময় আপনি মুখস্থ করুন আর না করুন, আপনার মাইন্ড মুখস্থ করে নেবে যদি ডেলি দেখতে থাকেন। হালেলুয়া। ওকে, নাম্বার 10 এবং শেষ বিষয়, বাইবেল নিয়ে কি করবে? 10 নম্বর বিষয়, পবিত্র বাইবেলের বাধ্য হন। কামান, পবিত্র বাইবেলের। আমি কিন্তু বারবার পবিত্র বাইবেল বলছি, আমি শুধু বলছি না নিউ টেস্টামেন্টের বাধ্য হন, ওল্ড টেস্টামেন্টের নয়, আবার ওল্ড টেস্টামেন্টের বাধ্য হন, নিউ টেস্টামেন্ট নয়। আমি বলছি পবিত্র বাইবেল, মানে দুটো বাইবেল নিয়েই পবিত্র বাইবেল। তাই পুরো বাইবেলের বাধ্য হন। হালেলুয়া।
যা কিছু মুখস্থ করেছেন, যা কিছু পাঠ করেছেন, যা কিছু অনুশীলন করেছেন, যা কিছু ধ্যান করেছেন, তার বাধ্য হন। যদি তা বাধ্য না হন, বৃথা। সেই মতো জীবনযাপন করুন, বাক্যের বাধ্য হন, বাক্যকে বাধ্যতার সাথে পালন করুন। যদি আমরা প্রভু যিশুর দৃষ্টান্তগুলিকে দেখি, যেখানে তিনি বলেন বালিতে না পাথরে ঘর বানাও, হালেলুয়া, যেন আমাদের ঘর বাক্যের উপর বানাতে পারি। অনেক সময় আপনি পড়েন, বোঝেন, প্রচার করেন, কিন্তু নিজে বাধ্য হন না, নিজে বাধ্য হন না, তাহলে এর কোনো গুরুত্ব নেই। তিনি বলেছেন যদি ভালোবাসো তাহলে আমার বাক্যের বাধ্য হও। তিনি বলেননি বাক্য পাঠ করো, কিন্তু বাক্যের বাধ্য হও তিনি বলেছেন। বাধ্যতা গুরুত্বপূর্ণ। আজকে প্রচারের মূল উদ্দেশ্য হলো বাধ্য হওয়া। যা কিছু পড়েন, ধ্যান করেন, অনুশীলন করেন, যেন তার বাধ্য হতে পারি, এই প্রার্থনা করুন। তাহলে আপনার খ্রিস্টীয় জীবন আদর্শ হতে পারবে যদি আপনি বাক্য বাধ্য হন। যাকব 1:22 বলে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। যাকব বলে শুধু বাক্য শ্রোতা মাত্র হইও না, কিন্তু বাক্যের কার্যকারী হও। বাক্য যেরম বলে সেরম জীবন যাপন করো। কঠিন, কষ্ট হবে, বা ট্রাই করুন, ট্রাই করুন। 22 থেকে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল চলিয়া গেল, আর সে কিরূপ লোক তা তখনই ভুলিয়া গেল। কিন্তু যে কেহ হেড হইয়া স্বাধীনতায় সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকারী হয়, সে আপন কার্যে ধন্য হইবে। সে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে, আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজের হৃদয়কে ভোলায়, তাহার ধর্ম অলিক। ঈশ্বরের সন্তানরা, বাক্যের কার্যকারী হয়। দর্পণে মুখ দেখে চলে গেলে হবে না, কিন্তু কি কি খুঁত আছে বের করতে হবে, বের করতে হবে। মথি 28:19-20 বলে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করতে তাহাদিগকে শিক্ষা দাও। কি দাও? শিক্ষা দাও। বাক্য মান্য করুন। আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। যিশীয় 1:8 বলে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকল অনুযায়ী কর্মকরণ অর্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেন তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমাদের প্রত্যেককে বাক্যের বাধ্য হতে হবে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে, আপনি বাইবেল নিয়ে কি করবেন? কিছু না, বাইবেলকে বাধ্য হন। বাইবেল যা বলে আপনি তার বাধ্য হন, আপনি তার বাধ্য থাকুন। হতে পারে সময় লাগছে, হতে পারে সময় যাচ্ছে, বাট ওয়েট ফর গড। যদি ঈশ্বরে অপেক্ষা করেন, ঈশ্বর বলে তারা নতুন যৌবন পাবে। এই নয় আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে, এই নয় আমার বয়স হয়ে যাচ্ছে আর কবে বিবাহ হবে, আমার বয়স হয়ে যাচ্ছে কবে চাকরি পাবো, আমার বয়স হয়ে যাচ্ছে আমার ব্যবসা কবে উঠবে, আমার বয়স হয়ে যাচ্ছে আমার বাড়ি কবে হবে, আমার বয়স হয়ে যাচ্ছে আমার জীবন কবে শুধরাবে। ঈশ্বর বলে ডোন্ট ওয়ারি, তুমি বাক্যে বাধ্য হও, বয়সের ঘড়িতে তাকিও না। কারণ আমার কাছে একদিন 1000 দিনের সমান, 1000 দিন একদিনের সমান। আমি আবার তোমাকে নতুন যৌবনে আবদ্ধ করতে পারি। হালেলুয়া। নতুন শক্তি দিতে পারি, নতুন স্বপ্ন দিতে পারি, নতুন প্রেম দিতে পারি, নতুন উল্লাস দিতে পারি। তোমার যেটা করতে হবে, বাক্য বাধ্য হন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যাই ঘটে যাক, বাক্যে বাধ্য হন। আজ বলুন, আমি বাক্যে বাধ্য হব। কাম অন, আমি বাক্যে বাধ্য হব।